আজ একটু বেরিয়েছিলাম প্রভু জগন্নাথকে দর্শন করতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, আর যাওয়া হয়নি। তাই স্যাটারডে সানডে আমার ছেলের ছুটি আছে বলে আজকে বেরিয়ে পড়েছিলাম প্রভুকে দর্শন করতে। সেই রথ থেকে উল্টো রথ অবধি প্রভু জগন্নাথ এখানেই থাকেন। আমার কলকাতাবাসীরা যারা কলকাতায় থাকেন তারা নিশ্চয়ই জানেন, এখানে প্রত্যেক বছর প্রভু জগন্নাথ আসেন, এক সপ্তাহ থাকেন রথ থেকে উল্টো রথ অবধি। জায়গাটা হলো পার্ক স্ট্রিট ময়দান। পার্ক স্ট্রিট ময়দানে যে মাঠটা আছে সেই মাঠে। এই দেখুন, আমি ভেতরে প্রবেশ করছি। খুব ভিড় ছিল আজকে, বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু খুব ভিড় ছিল। দেখুন কি সুন্দর মণ্ডপটা তৈরি করেছে না, এত সুন্দর লাগছিল মণ্ডপটা দেখে, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আমি ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। আমার ভিডিওর মাধ্যমে যারা প্রভু জগন্নাথকে দেখতে পাচ্ছেন, দর্শন করতে পারছেন, তারা একটু বলবেন। এই দেখুন, আমার ছেলে এখানে তিলক কাটছে। আমিও কেটেছি, বাট ভিডিও করা হয়নি। আমার ননদও দাঁড়িয়ে আছে, আমরা সবাই তিলক কেটেছি। এই ছেলের ভিডিওটা করলাম। এই দেখুন, আমি ভেতরে প্রবেশ করে গেছি। কি সুন্দর না ভেতরটা, খুব সুন্দর করে সাজিয়েছে। আর মণ্ডপটা এত সুন্দর করে তৈরি করেছে না, খুব সুন্দর লাগছে। আর প্রভু জগন্নাথকে তো কি বলবো, প্রভু জগন্নাথকে তো সব সময় সুন্দর লাগে। জয় জগন্নাথ। কি সুন্দর ভেতরটা। যারা এই বছর জগন্নাথ দেবকে দর্শন করতে পারেননি, প্রভুকে দর্শন করতে পারেননি, সামনের বছর নিশ্চয়ই যাবেন কিন্তু দর্শন করতে। এখানে ভোগও খাওয়ানো হয়, আমরা কুপন কেটে ভোগও খেয়েছি। দেখুন, জগন্নাথকে দর্শন করলেন তো সবাই, কেমন লাগলো একটু ভিডিওর মাধ্যমে জানাবেন। আর আশা করি সামনের বছর আপনারা সবাই যাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি প্রত্যেক বছরই যাই। আজকে গেছিলাম আমি, আমার পিসিরা, আমার ছেলে। হাজব্যান্ডের অফিস ছিল বলে যাওয়া হয়নি, যাইনি, সে যেতে পারিনি। এই দেখুন, আমরা সবাই মিলে পুজো দিয়েছি। আমার ননদই পুজোটা দিল, আর ছেলে গিয়ে পুজোটা দিয়ে এসছে। তারপরে আমার ছেলে একটু বায়না করলো এখানে নাগরদোলনা চড়বে। এখানে ফ্রিতেই বাচ্চাদের নাগরদোলনা চড়ানো হয়, খালি একটা কুপন কাটতে হয়, তাতে কোনো টাকা নেওয়া হয় না ভেতরে। তারপরে আমরা ভোগটোগ খেয়ে প্রভু জগন্নাথকে দর্শন করে চলে আসলাম। কেমন লাগলো একটু জানাবেন।